পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুধু নেই আর নেই কিছুই নেই। গ্রামের মধ্যে না আছে নির্দিষ্ট রাস্তা, না আছে ড্রেনের ব্যবস্থা, নেই আবাস যোজনার প্রকল্পের একটাও বাড়ি, নেই বার্ধক্য ভাতা। আর এইসব নিয়ে নানান এলাকার মানুষের ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। প্রায় 100 বাড়ি ছিল এলাকায়, বর্তমান সময়ে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 50 থেকে 60টিতে। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি গ্রামে চলে গিয়েছে নদীগর্ভে। চাঁদরা গ্রামের ধুজিধরা গ্রামের 50 থেকে 60টি পরিবারে প্রায় 300 জন বাসিন্দা। গ্রামবাসীরা বারবার পঞ্চায়েত থেকে নেতাদের দ্বারস্থ হয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি। গ্রামে কারো অসুস্থ হয়ে গেলে হসপিটাল অথবা শহরে ডাক্তার দেখানোর জন্য প্রায় 3 কিলোমিটার হেঁটে বা কোলে করে নিয়ে আসার পর মেন রোডে আসতে হয়। গ্রামবাসীদের একাধিক দাবি, তারা প্রশাসনের থেকে নেতা, পঞ্চায়েত প্রধান ও বিডিও বারবার জানিয়েও তাদের আবাস যোজনার বাড়ি হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না। রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। নির্বাচন আসলেই সেই গ্রামের মানুষের পাশে ছুটে যায় ভোট নেওয়ার জন্য, আর তখনই প্রতিশ্রুতি দিয়ে দেয় যে ভোট জিততেই তাদের সমস্যার সমাধান করা হবে। ভোট চলে গেলে তাদের কথা মাথায় আসে না। এই গ্রামটি বিজেপি প্রবাহিত বলে রাজ্য সরকার তাদেরকে এই প্রকল্পগুলো থেকে বঞ্চিত রাখছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান, নদীর পার ভেঙে নদীর গর্ভে চলে গিয়েছে, আর যতটুকু আছে যদি সেও নদীর গর্ভে চলে যায় তবে আমাদেরকে তো পরিবারকে কোথাও নিয়ে যাবে। যাদের টাকা পয়সা আছে তারা এখন থেকেই চলে গিয়ে অন্য জায়গায় ঘর বাড়ি করে থাকছে, আর আমাদের বাড়ি চলে গেলে মেন রাস্তার উপরে থাকা ছাড়ার কোনো উপায় নেই। তাতে কি ভালো লাগবে সরকারের? এই তীব্র ঠান্ডায় ভাঙা ত্রিপল ঢাকা বাড়িতে বয়স্ক থেকে শিশুদেরকে নিয়ে থাকতে হচ্ছে। কবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের ধারায় গ্রামে পৌঁছবে, সেটাই এখন অপেক্ষা। সমস্যাটা বলতে আমাদের নদীটা যদি বাঁধা হয়ে যায়, একটু রাস্তাঘাট হোক, ঘর একটা পায়, এইটাই আমাদের সমস্যা। আমাদের আবাস তালিকা আবার তৈরির জন্য হ্যাঁ, ওটা তালিকা হয়েছে, এবারে লেখেও লিখেছে দাদারা, বলে দিবে দিবে, এবার কবে যে দিবে আমরা জানি না। মানে এখনো পর্যন্ত তালিকায় নাম আছে না, এবার বলছে যে দিব বলে, এইটাই শুনছি শুধু দিব। নদীটাকে তোমার 10 বছর আগে বলছে যে বাঁধানো হবে বাঁধানো হবে, সব নেতারা আসছে, কো আর বাঁধছেন, শুধু দেখছে ঘুরে যাচ্ছে। জুন মালিয়া নিজে থেকে এখানে ফটো তুললো, করে দিচ্ছে না আমাদের নদী, বাঁধানো হচ্ছে না। এখন এই যে অবস্থায় আছি, যখন বন্যা টন্যা হয়, ঝড় হয়, তখন স্কুলকে নিয়ে যায়। হ্যাঁ, দিয়ে ওই বলতে তোমার আমরা যখন বলি, বারবার যত নেতা আসে তখন বলি যে নদীতে বেঁধে দাও না বেঁধে দাও না, আমাদের খুব সমস্যা হচ্ছে, তারা করছেন। হবে হবে, কবে হবে কোনো ঠিক নেই। তাহলে আমরা তো মারা যাবো, তখন কি নদীটা বাঁধা হবে? এবার আমাদের সেরকম আয়ও তো নয়, ক্ষমতাও নয় যে জায়গা কিনে ঘর করব কিংবা অন্যদিকে সরে যাব। এবার যাদের আছে তারা সরে যাচ্ছে, আর আমাদের নাই বলে আমরা নদীর ধারে আছি আর কি। বুঝতে পারছি না, বাড়িও পাইনি। একবারে ওই যে বাথরুম শুদ্ধ দিছে, আর এসে বাড়ি মাড়ি কিছু আমরা পাইনি। বুঝতে পারছো? আমার নাম রীতা রানা। তালিকায় আসছে, নাম শাশুড়ির নাম আসছে, শাশুড়ির নাম আসছে। আগেও একবার আসছিল, নাম এসেছিল কিন্তু আবাস যোজনার ঘর পাইনি। নাম এসেছিল কিন্তু ঘর পাওয়া যায়নি। এবারে এসছে, কি ভাবছেন, মানে পাবেন? আশা আছে? আশা তো মানুষের থাকে সব সময়, বলো। আমারও আছে, আরো বাকি 5 জনেরও আছে, কিন্তু পাওয়ার আশা নাই। পাওয়ার আশা নাই যে ঘরটা পাবোই, সেটা কোনো গ্যারান্টি নেই। সবকিছু ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে 24 সালে আসবে, 23 সালে আসবে, কিন্তু আসেনি একবারও আসেনি ঘর। নাম এসছে, আমরা সমস্যার মধ্যে আসছি। আমাদের একটাই সমস্যা যে আমাদের নদী বাঁধ দিতে হবে, নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। ধজিধরা যতগুলা মানে ধজিধরা গ্রামে 60টা মতো বাড়ি আছে, 60টা বাড়ি একটা বাড়িও পায়নি, আবাস যোজনা পায়নি না। প্রত্যেকটা মানুষে তোমরা পুরো এই পাশে যত দূর যাবে দেখবে যে নদীর ধারে ধারে কত মানুষজন আছে, কিন্তু কোনো হচ্ছে আবাস যোজনাও পায়নি, নদীও বাঁধ দেওয়া হচ্ছে না। ওটাই আমাদের হচ্ছে আবেদন, ওইটাই যে আমাদের নদীটা বাঁধ দিতে হবে, আমাদের নদী বাঁধ দিতে হবে, আর রাস্তাঘাট আর আবাস যোজনা আমরা যেন পাই। না হলে পরের বার আমরা আর ভোট টোট দিতে যাবো নি। আমাদের কি লাভ হচ্ছে? আমাদের তো কোনো লাভই হচ্ছে না। যখনই যে আসছে নেতারা ওই তো হচ্ছে সুজয় হাজরা আসলো, সুজয় হাজরা বলে থামো আমরা দেখছি ইলেকশনে জিতার পরে দেখছি ওরকম বলে যে আমরা জিতি তারপরে দেখছি, কিন্তু না, সে জুন মালিয়াও আসছিল, সেও বলে দেখি দাঁড়াও, আমরা আগে আমাদের এটা ভোটটা হয়ে যাওয়ার পরে আমরা দিব কিংবা কিছু বলবে, তারপরে আর আসবে নি, আর বলবেও নি, আর একবারের জন্য ঘুরিয়েও তাকাবে নি। ওটাই তো, যখন দরকার তখন আসবে, নমস্কার করবে, যখন আমরা যাব তাদের কাছে তোরা তখন একটা সইও করে দিতে চায়নি। এসব কেন সমস্যাটা হয় আমাদের? আমরা কি এমন অপরাধ করছি যে আমাদের নদীটা বাঁধ দেওয়া হবে না? গোটা 4 ধার তো বাঁধ দেওয়া হয়ে যাচ্ছে, গোটা 4 ধার হয়ে যাচ্ছে, সেই পাশটাও হয়ে গেল, ওই পাশেও হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে বাঁধ দেওয়া কিছুতেই হচ্ছে না।
অনেকে বাড়িয়ে 1% বাড়ি, তারা তো আবার উঠে উঠে চলে গেছে অনেক দূরে দূরে। কিন্তু আর দেখো মানুষের তো সবকিছু তো ওইখানেই ছিল, কিন্তু এরপর মানুষ যাবে কোথায়? এই যে আমাদের এই কটা বাড়ি আছে, এগুলোর পর ভাঙাভাঙি হয়ে যখন নদী আসবে, নদী যখন আসে নদী তো প্রচন্ড বাড়ে, কাদা তো প্রায় খাতেই থাকে। তাহলে আমরা এরপর যখন এই বাড়িটা যাওয়ার পর আমাদের এগুলো তো আর কিছুই থাকবে না, তাহলে আমরা এরপর যাব কোথায়? কোথায় যাব পরবর্তীকালে? ভোটের সময় আসবে, বলবে লাও না, এই তো রাস্তাঘাট বাঁধ দেওয়া হবে, আবাস যোজনা পাবে, সব কিছুই পাবে, কিন্তু তারপরে ভোট পেরে গেলে আর হয়নি, আর আসেও নি, আর বলেও নি। নাম নিরুপমা পাত্র। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।